আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। খাদ্য রসিক বাঙালিদের স্বাদ বদলের অন্য নাম খাদ্য মেলা। কথাতে আছে খাদ্য রসিক বাঙালি। এক জায়গায় মেলার মধ্যে স্বাদ বদলে টক ঝাল মিষ্টি, তন্দুরি থেকে কাবাব, জলভরা থেকে মিহিদানা, মকটেল থেকে পান, সবই রয়েছে চুঁচুড়া ময়দানে আহারিয়ানার খাদ্য মেলার সম্ভারে। দ্বিতীয় বর্ষে চুঁচুড়ায় আবার হাজির আহারিয়ানা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমের 30 থেকে 35টি নামিদামি স্টল রয়েছে এই খাদ্য মেলায়। উদ্যোক্তা থেকে মেলাতে আসা সকলেই জানান একই জায়গায় বিভিন্ন স্বাদের স্বাদ বদল নাম খাদ্য মেলা। চুঁচুড়ায় সেটা যদি খাদ্য রসিকদের আহারিয়ানা হয় তাহলে মন্দ কিসের। 4 দিনব্যাপী এই খাদ্য মেলায় উদ্বোধন হলো আজ চুঁচুড়ায়। প্রথম দিনে বিভিন্ন অনুষ্ঠানের সাথে চলছে খাওয়া দাওয়া। আগামী রবিবার পর্যন্ত চলবে এই আহারিয়ানার সম্ভার। এই খাদ্য মেলাতে গতবারের ন্যায় থাকছে রেসিপি কন্টেস্ট। নতুন করে দ্বিতীয় বর্ষের সংযোজন 5 থেকে 15 বয়সীদের জন্যেও রেসিপির কন্টেস্ট। এই রেসিপি কন্টেস্ট নিয়ে যথেষ্ট আশাবাদী উদ্যোক্তারা। খাদ্য মেলায় আরিয়ানায় কেমন লাগছে? না, খাদ্য মেলায় খাবার জন্যই তো আসা, মানে অন্যান্য মেলায় অনেক কিছু দেখার জন্য মানুষ যায় বা সবাই যায়, আমরা নিজেরা গিয়ে সেসব জায়গায় গান মেলা হলে গান শুনতে যাই, মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা হলে সেখানে অনুষ্ঠান দেখতে যাই। কিন্তু খাবারের মেলা যখন, সেখানে তো খাবার জন্যই আসা, আর সেখানে এসে এত ধরনের খাবার, তার ফলে তো যেটা হয় যে একদিন ঘুরে সব কটা খাবার খাওয়া যায় না, যার জন্য বারবার আসতে হয়। আর এক দিন হয়তো একটা ঝাল খাবার খেলাম, একটা মিষ্টি খাবার খেলাম, পেট ভরে গেল, তো দ্বিতীয় দিন এসে আর একটা বা কিছুটা বাড়ি নিয়ে যেতে হচ্ছে, এইভাবেই চলতে হবে। শহরে এরকম একটা খাদ্য মেলা কেমন লাগছে? না, শহরে এটা গত বছর বোধহয় হয়েছিল, এসেও ছিলাম, ভালো একটা পরিবেশ পেয়েছিলাম। এবছর প্রথম দিন এসে যা দেখছি যে অনেক স্টল এখনো বসা বাকি আছে, তো সেগুলোর জন্য দ্বিতীয় দিনও আসতে হবে। একটা তো বিশাল ভালো লাগা, এই ধরনের ইভেন্ট যত হবে তত তো ভালো লাগা বাড়বেই। স্বাদ বদলের অন্য ঠিকানা আরিয়ানা, কি মনে হচ্ছে? একেবারেই আমরা আয়োজকদের পক্ষ থেকে ভীষণ আশাবাদী, তার কারণ গত বছর অন্যরকম একটা খাদ্য মেলা আমরা আয়োজন করেছিলাম আহারের পাহাড়ে
চুঁচুড়া শহরে এই খাদ্যমেলা আহারিয়ানা এবছর দ্বিতীয় বছর, এবং গত বছর আমরা শেষ দিন মাঠে শুধু মানুষ মানুষ আর মানুষ দেখেছি। এবছরও প্রথম দিন থেকে ভীষণ ছাড়া পাচ্ছি, কারণ এটা একটা উইকডে, বৃহস্পতিবার, হওয়ায় অনেকের বাধ্যবাধকতা থাকে সংস্কারগত কারণে, কিন্তু তবুও খাদ্যপ্রেমী বা ভোজন রসিক মানুষ ভিড় করেছেন, ভিড় জমাচ্ছেন। যত সময় বাড়ছে প্রত্যেকটা কাউন্টারের সামনে ভিড় হচ্ছে, এটাই আমাদের একটা বিরাট পাওয়া। এবং আমাদের এখানে বর্ধমান, কলকাতা, নৈহাটি কোনো বিভেদ নেই। মিষ্টি থেকে শুরু করে স্ন্যাক্স থেকে সাইড ডিশ, মেন কোর্স, কোনো মানে প্রভেদ নেই। প্রচুর মানুষ নিজের নিজের পছন্দের খাবার এখানে বেছে নিচ্ছেন। দাদা, নতুন স্বাদ বদলের চুচুড়ায় আরিয়ানা আবার কি বলবেন? হরিয়ানা এবারে দ্বিতীয় বর্ষ এবং জেলার সেরা মানে খাদ্য মেলা যেটা বলতে পারে। এই মেলা 35খানা স্টল আছে এবং শুধু জেলা ছেড়ে জেলার বাইরে মানে বহরমপুর, কৃষ্ণনগর এবং বাইরের সব জেলার থেকে এই খাদ্য সামগ্রী নিয়ে আমাদের নতুন নতুন সব নিয়ে আমাদের এই মেলাতে যোগদান করেছে এবং তারা সর্বৈব খুব মানে গত বছরও একটা দ্বিতীয় বছর, গত বছরও তারা খুব মানে প্রিয় হয়েছে। এবং তারা এবারে আগে আগে যোগাযোগ করে এই মেলাতে ওরা এসেছে এবং কলকাতা থেকেও কিছু স্টল আমরা এখানে পেয়েছি। এই হরিয়ানার যে খাদ্য মেলা খুব মানে জেলার মানে প্রিয় হয়ে গেছে মানুষের কাছে। কতদিন অবধি চলবে এই আরিয়ানা? এই হরিয়ানা আজকে শুরু হলো, আজকে উদ্বোধন হলো এমএলএ সাহেবের যে এটা আমাদের পুলিশের আধিকারিকরা তাছাড়া কতদিন চলবে এটা? এটা চলবে 11, 12, 13, 14 অর্থাৎ আজ বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। কি বিষয় থাকছে, কি মূল বিষয়বস্তু থাকছে এর মধ্যে? আরিয়ানার কোনো কিছু কোনো রেসিপি কন্টেস্ট যেরকম গত বছর ছিল, এবারেও কি থাকছে? গতবারে রেসিপি কন্টেস্ট ছিল শুধু বড়দের ইয়ে ছিল, এবারে যেটা হয়েছে বাচ্চাদের, এটা একটা নতুনত্ব। 5 বছর থেকে 12 বছর বাচ্চাদের আগুন এবং ছুরি ব্যবহার ছাড়া ডেকোরেশন করে তারা ইয়ে করবে, একটা প্রেজেন্ট করবে, তার উপর মানে খুব আকর্ষণীয় পুরস্কার ইয়ে পাবে। এটা জেলার প্রথম এবং মানে কোনোদিন হয়নি। আগামী 3 দিনও আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।